কদিন আগে একটি মুভি রিলিজ হয়েছিল, যেটা হচ্ছে ছাবা মুভি। তো এর যে ট্রেলারটা আমরা সবাই ফেসবুকে দেখেছি, এবং যারা সিনেমা হলে গিয়ে দেখেছে তাদের অনেক রকম খবর আমরা ফেসবুকের মধ্যে দেখতে পাচ্ছি অলরেডি। তো এই ছাবা মুভিটা, যেরকম মুভিটা তৈরি হয়েছে, আদৌ কি শিবাজি মহারাজ সে কি এরকমই ছিল? সেটা সবথেকে বড় প্রশ্ন এখন সবার মধ্যে। তো এই মুভিটা থেকে কি ক্ষতি হচ্ছে, কি ক্ষতি হতে পারে, তো অলরেডি সবাই ফেসবুকের মাধ্যমে অলরেডি সবাই বুঝতে পারছে। কারণ এখানে ফিল্মের মধ্যে অনেক ফেক থাকে, কিন্তু এই মুভিটার মধ্যে এত ফেক আছে যে ফেক যেটা বানানো ইচ্ছা করে কৃতভাবে বানানো, যেটা ফ্যাকা জায়গায় আমরা বলি, ঠিক আছে, ভুলভাল কথাকে ছড়িয়ে দেওয়াটা, এটা হচ্ছে মেন উদ্দেশ্য। তো এই মুভির মধ্যে এটাকে প্রচুর পরিমাণে করা হয়েছে। আর এর অন্যান্য মুভি থেকে যদি এত ফ্যাকা বা যে সিনগুলো আমরা দেখতে পারি, এর থেকে পরিবেশের উপর কোনো প্রভাব পড়ে না, কিন্তু এই মুভিটা থেকে পরিবেশের মধ্যে অনেক ক্ষতিকারক হচ্ছে। এবারে এই ক্ষতিগ্রস্ত হচ্ছে একমাত্র অনলি ফর শুধু মুসলমানদের ওপর ক্ষতি হচ্ছে। কারণ আগে যে মুঘল সাম্রাজ্য ছিল, তো সবাই জানে যে তারা সব মুসলমান। তো এর মধ্যে কয়েকটা রাজা ছিল, রাজা ও রানী ছিল, যারা সনাতনী বা হিন্দু ধর্মের থেকে, যেমন এই যে একটি আসছে যে শিবাজি মহারাজ, তো ইনিও একজন হিন্দু রাজা ছিল। তো এই মুভিটা থেকে দেখিয়েছে যে তার উপরে মুঘল সাম্রাজ্য যে ঔরঙ্গজেব কী ধরনের অত্যাচার করেছে। তো যে ধরনের অত্যাচার এই মুভির মধ্যে দেখিয়েছে, আদৌ তো সেরকম অত্যাচার হয়নি। তো এখানে আমি একটা মুভির শর্ট ক্লিপ তোমাদেরকে দেখাবো, যে প্রথমত সাধারণত একটা প্রশ্ন উঠে থাকে যে সেনাপতি আর রাজার মধ্যে অনেকটা তফাৎ থাকে। যারা সেনাপতি হয় তারা লড়ার জন্যে যে অন্য রাজার যে সৈন্যদের সাথে যে লড়ার জন্যে অনেক প্রস্তুতি করে থাকে, এবং তারা লড়াইও করে। তো তাদের মধ্যে একটা লড়ার একটা তাকত বা টেকনিক জানা থাকবে। কিন্তু রাজা, তারা তো লড়াই করেনি, তারা আদেশ দেয়। তার মধ্যে আর একজন সেনাপতির মধ্যে অনেক তফাৎ লড়ার ক্ষেত্রে শুধু এটা। তো সেখানে দেখা যাচ্ছে যে একজন রাজা হয়ে কিভাবে এতগুলো সৈন্যর সাথে লড়ছে। যেমন একটা সৈন্যকেই ধরে, যারা সবসময় মারাপিট করে, তাদেরকে যদি 2-4 জন যদি একসাথে ঘিরে নেয়, তারা আর কিছু করতে পারে। তো এখানে দেখাচ্ছে যে একজন রাজা, সে অথচ কোনোদিন লড়াই বা মারামারি ওর দিকে থাকে না, তাদের শুধু আদেশ দেয়। তাকে ধরছে, সে একা কতজনকে মারছে। ওদের শর্ট ক্লিপটা দেখাচ্ছি, তোমার দেখো একবার। मौत के घुंघरू पहन के नाचते हैं हम और हम। हमारी मौत मराठों के हर घर एक नया सिवाय, एक नया संभव पैदा करेगी। लेकिन जब तू मरेगा, तब ये तेरी मुगल सल्तनत भी मर जाएगी। তারা এটা দেখে বিশ্বাসও করছে যে মুঘল সাম্রাজ্য যে ছত্রপতি শিবাজির ওপর এত অত্যাচার করেছে। তো একটু সাধারণ যদি একটু ভেবে চিনতে ভাবে, যে মুভিটা দেখে যদি কেউ একটু বিশ্বাস চিন্তা ভাবনা করে যে একজন মানুষের উপর কি এরকম অত্যাচার করা সম্ভব, কে তাকে সিংহের মুখে ফেলে দিচ্ছে, সে সেখান থেকে লড়াই করে বেঁচে আসছে, বা তাকে একজনকে 15-20 জন 100 জন নিয়ে সে লড়াই করছে তাদের সাথে। একটু যদি মনের দিক থেকে ভাবে, কিন্তু এটা নিয়ে সাধারণ হিন্দুরা এত মাতামাতি করেনি। করছে কারা? যারা আছে অন্ধভক্ত, যাকে হিন্দিতে বলা যায় অন্ধভক্ত, যারা অন্ধের মতন হিন্দুদের উপর বিশ্বাস করে যে না মুসলমান, যাদের মুসলমানের উপর রাগ আছে, তারা এটা ভাবতেই পারে যে না, হ্যাঁ মুসলমান এরকম করছে। তো এটাই আমার সব থেকে যে ভিডিওর মাধ্যমে মাত্রা, যে এইসব মুভি দেখে তো নিজেদেরকে এতটাই মুসলমানদের উপর খেপে যেও না। তো সবসময় ভেবে চিনতে কাজ করাটা সব থেকে বেশি উত্তম। ভেবে চিনতে কাজ করো। ধন্যবাদ। তো ভিডিওটা অনেকটা লং হয়ে গেছে।